সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আজকে আমি এগ বিরিয়ানি করে দেখাবো। এগ বিরিয়ানি করতে যা যা লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক এগ বিরিয়ানি করতে কী কী লাগবে। প্রথমে আমি কিছু কোয়েলের ডিমকে সিদ্ধ করব। আপনারা এখানে কোয়েলের ডিম ছাড়া হাঁসের ডিম কিংবা মুরগির ডিম ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কোয়েলের ডিম ব্যবহার করেছি। কোয়েলের ডিমগুলোর খোসা ছাড়াবো। এখানে লাগবে চিনি গুঁড়া, সুগন্ধি চাল, রেডিমিক্স বিরিয়ানি মশলা, জিরা লঙ্কার পেস্ট, চিনি, ঘি, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, লবণ, তেল, জল, তেজপাতা। আমি মোট সব উপকরণ তৈরি করে নিয়েছি। প্রথমে ডিমগুলোয় আমি লবণ হলুদ মাখিয়ে রাখবো। তারপরে একটি কড়াইতে তেল দিয়ে সেই লবণ হলুদ মাখানো ডিমগুলো কড়াইতে ছেড়ে দেবো একে একে। তারপর ডিমগুলো এপিট ওপিট করে সুন্দর করে ভাজবো, বেশ লালচে আকারে ভাজবো। তারপরে ওই কড়াইতেই পেঁয়াজ বাটা, জিরা লঙ্কা বাটা দিয়ে সামান্য হলুদ দিয়ে মেশাবো। তারপরে সেই রেডিমিক্স বিরিয়ানি মশলাটি দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ মেশাবো। তারপরে আগে থেকে তৈরি করা বাদাম বাটা দিয়ে দেব। তারপরে স্বাদ অনুযায়ী 2টো লঙ্কা দিলাম। এটা কিছুক্ষণ ফুটতে থাকবে। তারপরে স্বাদের জন্য একটু চিনি দিয়েছি। তারপরে আমি আগে থেকে ভেজে রাখা কোয়েলের ডিমগুলো এর ভিতরে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ দিয়ে এতে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটতে থাকবে। এটা ফোটার পরে পরিমাণ মতো লবণ দিয়ে আমি আগে থেকে ফেটানো টক দই দিয়ে দেব। তারপরে এটা তৈরি হয়ে গেল। এরপরে আমি একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে চাল দেব, দিয়ে দেব আদা রসুন বাটা। এটা দিয়ে কিছুক্ষণ মেশাতে থাকবো। তারপরে তেজপাতা দিয়ে গরম করা জল দিয়ে দেব। তারপরে এটা তৈরি হয়ে যাবে 80%। তারপরে পরিমাণ মতো চিনি স্বাদ মতো দিব। তারপরে স্বাদের জন্য একটু ঘি দেব। তারপর তৈরি করে রাখা সেই কোয়েলের ডিমগুলো দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে এপিট ওপিট করে সুন্দর করে এটি মাখিয়ে রাখবো। দিয়ে তৈরি হয়ে যাবে আমাদের এগ বিরিয়ানি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের এগ বিরিয়ানি। এগ বিরিয়ানি কে না ভালোবাসে, সকলেই, ছোট থেকে বড় সকলেরই প্রিয় এগ বিরিয়ানি। এগ বলতেই তো সবার ভালো লাগে, সেখানে এগ বিরিয়ানি তো অনেকটাই মজা। আর তৈরি হয়ে যাবে খুব সুন্দর একটি টেস্টি খাবার। ছোট থেকে বড় সকলেরই প্রিয় হবে। তাহলে ধন্যবাদ, আজকের মতো এখানেই।